নমস্কার, আমি ডক্টর মিঠু মুখার্জি। আজকে আমি চন্দ্র দিয়ে ছকের যে চন্দ্র সেটা দিয়ে আমি একটা কিছু রেমেডি দেব। কেন দিচ্ছি? আমি মনে করি মন যদি ভালো না থাকে, জীবনে সে যত টাকা ইনকাম করুক, যতই কোটিপতি হোক, বিছানায় গিয়ে তার ঘুম আসবে না। টেনশনে সে মরে যাবে। তাই আমার চিন্তা ভাবনায় আমি বলছি, গোটা ছকের কেন, গোটা পৃথিবীর ব্রহ্মাণ্ডের মেন কেন্দ্র হচ্ছে চন্দ্র, মন। যদিও মন কেউ খুঁজে পায় না কোথায় থাকে, তবে হ্যাঁ, মন বলে একটা বিশাল বড় বস্তু আছে যেটা গোটা শরীরকে চালনা করে। তুমি ওঠো ওঠো, তুমি ওটা, ও ভালো ও খারাপ, মন এটা করে। ব্রেনের থেকে মন আগে কাজ করে। তাই বলি আমি, মন যদি কারোর ভালো না থাকে না, সে লাখ টাকা ইনকাম করলেও ইটেতে তাকে শুতে হয়। আর 5 টাকা ইনকাম করে সে ইটে শুয়ে শুয়ে না কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা, স্বপ্ন দেখে রাত্রিবেলায়, মন যদি ভালো থাকে। তাই বলি, সবসময় মন ভালো রাখুন, দুনিয়া ভালো থাকবে। এটা আমার বক্তব্য, আমি আর কারোর কথা বলছি না। তো আমি মনে করি গোটা ছকের মেন কেন্দ্রবিন্দু হচ্ছে মন। এই মনের অধিপতি হচ্ছে চন্দ্র, চন্দ্রমা। তাই দেখবেন আকাশের চন্দ্রের ডিস্টার্ব হলে গোটা দুনিয়ায় ডিস্টার্ব হয়। কিন্তু সূর্যের ডিস্টার্বে কী হয় অতটা মানুষ না বুঝতে পারলেও চন্দ্রমার ডিস্টারবেন্স কিন্তু মানুষ অনুভব করে পদে পদে, নিজের মনেও করে, ওপর দিকে ব্রহ্মাণ্ডেও করে। তাই বলি, ছকের চন্দ্রমা একটুখানি ঠিক করে নিলে মানসিক অবস্থাটা সুস্থ থাকবে। তাই একই যদি চন্দ্র থাকে, কোনোদিন কাঁচের পাত্রে বা কাঁচের থালাবাটিতে খাবেন না, বা গ্লাসে জল খাবেন না। চন্দ্রমা যদি একে থাকে, এতে আপনার মায়ের যে চোখের সমস্যা আসবে, মায়ের যে চোখ, তাতে সমস্যা আসবে খুব তাড়াতাড়ি। আর নিজেকে যদি ঠিক রাখতে চান, সাথে একটা লাল রুমাল রাখবেন মন শক্ত করার জন্য। দুয়ে যদি চন্দ্রমা থাকে, কোনো বয়স্ক মা জাতীয় ব্যক্তির কাছ থেকে এটি রূপোর কৌটোয় কিছু চাল নিয়ে এবং তার আশীর্বাদ নিয়ে এটা নিজের কাছে রেখে দেবেন। তিনি যদি না কিনতে পারেন, ধরুন আপনার মা নেই, কেউ নেই, আপনি নিজে কিনে তার কাছে 1 টাকা দক্ষিণা নিয়ে 1 টাকা তার কাছ থেকে চেয়ে আপনি ওটা তার হাতে দিয়ে তাকে দিতে বলবেন। এরকম করে উপায় হয়তো কেউ বলে দেয় না, বুদ্ধি কীভাবে করতে হয় সেটাও কেউ বলে দেয় না, বলে ছেড়ে দেয়। আমি কিন্তু কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 3 নম্বর, যদি 3-এ চন্দ্রমা থাকে, চাল, দুধ, আতপ চাল আর দুধ শিবলিঙ্গের ওপর চড়িয়ে পুজো দিয়ে আসবেন। 4-এ যদি চন্দ্রমা থাকে, বাড়িতে কুড়া কাপড়া একদম রাখবেন না, জং ধরা বস্তু বাড়িতে রাখবেন না, ইলেকট্রিক ভাঙাচোরা জিনিস বাড়িতে রাখবেন না। পারলে গঙ্গা জল এনে বাড়িতে রেখে দেবেন। যতটা পারবেন গঙ্গা জল বাড়িতে স্টক করবেন, পুজোতে তো লাগেই। আর কেউ যদি গঙ্গা থেকে অনেক দূরে থাকেন, যখনই আসবেন বা কেউ যদি আসে, বা অনলাইনে এখন গঙ্গা জল পাওয়া যায়, কতটা ঠিক জানি না, তো আপনারা সেটা নিয়ে বাড়িতে রেখে দিতে পারেন জলের সাথে মিশিয়ে। 5-এ যদি চন্দ্রমা থাকে, 27টা সোমবার ডালা মিছরি আর চাল মন্দিরে দিয়ে আসবেন। 6-এ যদি চন্দ্রমা থাকে, দুধ, জল জীবনে কোনোদিন কাউকে দেবেন না। আর পারলে, যদি পারেন, শ্মশানে জল খাওয়ার ব্যবস্থা করে আসবেন। সেখানে কলসি রেখে আসতে পারেন, বা একটা চাপ কল লাগিয়ে দিলেন, বা একটা কলের ব্যবস্থা করে দিলেন, হয়তো কলটা বাইরে আছে, সেটা আপনি শ্মশানের ভিতর দিকে দিয়ে এলেন, করে দিতে পারেন। জলের ব্যবস্থা, খাবার জলের ব্যবস্থা, এমনি নয়। 7-এ যদি চন্দ্রমা থাকে, যদি ম্যারিড হয়ে থাকেন তো খুব ভালো কথা, না হলে নিজের ওজনেই করবেন। জীবনসাথী যে আছে পার্টনার, তার ওজনের চাল বা গঙ্গা জল ঈশান কোণে রেখে দেবেন। 8-এ যদি চন্দ্রমা থাকে, শ্মশান থেকে কাঁচের কোনো জিনিসে করে জল নিয়ে এসে তাতে একটা চৌকো রূপোর টুকরো দিয়ে ঈশান করে রেখে দেবেন। কাঁচের বোতল দেখবেন সসে পাওয়া যায়, সসের বোতলগুলো কাঁচের হয়। 9-এ যদি চন্দ্রমা থাকে, এতেও দুধ আর জল কোনোদিন দান করবেন না, গুরুজনদের আশীর্বাদ নেবেন। আর আন্ডারগার্মেন্টসটা সাদা পরবেন সবসময়, যাদের 9-এ চন্দ্রমা থাকবে।
যেটা বললাম, দুধ জল দান করবেন না কোনো দিন, আশীর্বাদ দেবেন বড়দের যখনই পাবেন। আর সাদা আন্ডার গার্মেন্টস নিজেরা পরবেন। 10-এ যদি চন্দ্রমা থাকে, 43টা তামার কয়েন নেবেন, রোজ একটা করে জল প্রবাহিত করে আসবেন, রোজ 43 দিন অবধি, মানে 43 দিন অবধি, বাস। তারপর আর রাত্রিবেলায় দুধ খাবেন না কোনো দিন। 11-য় যদি চন্দ্রমা থাকে, এটাও 43 লিটার দুধ শনি মন্দিরে দিয়ে আসবেন। 43 লিটার মানে একবারে 43 লিটার নয়, ঠিক আছে? মানে টোটাল 43 লিটার যেন হয়। আর যদি মনে করেন একবারেই দেবেন, তো একবারে দিতে পারেন। শনি মন্দির বা যে কোনো মন্দিরে দান করতে পারেন। আর 43 দিনই কিন্তু করতে হবে এটা। পারলে অল্প অল্প করেই, মানে লিটারটা যেন 43 দিন অবধি চলে, সেই হিসাব করে কতটা দুধ নিয়ে গিয়ে শনি মন্দিরে দান করবেন সেটা করে আসবেন। আর পারলে একটা মুক্তো রূপোতে বাঁধিয়ে কেড়ে আঙুলে পরে নেবেন, মানে ছোট আঙুলে মুক্তো। আর যদি 12-তে চন্দ্রমা থাকে, বৃষ্টির জল কাঁচের বোতলে ধারণ করবেন, বিশেষ করে যদি পারেন শ্রাবণ মাসের বৃষ্টির জলটা কাঁচের বোতলে রেখে তাতে একটা ছোট্ট চৌকোর উপর দিয়ে সেটিকে বেডরুমে রেখে দেবেন। বেডরুমের আপনার ঈশান কোণে রেখে দেবেন ওটাকে। আর 1200 গ্রাম 43 দিন 1200 গ্রাম করে চাল, মানে খুব অল্প জল প্রবাহ করবেন 43 দিন। একবার করেই দেখুন। মানসিক অবস্থার গ্যারেন্টি এটুকু দিতে পারি, মানসিক যারা অসুস্থ রয়েছেন, মানে মনের দিক থেকে যারা শান্তি নেই, তাদের মন শান্ত হবে এবং মনে কাজে মন বসবে।